নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2025-এ মেষ রাশির অর্থভাগ্য কেমন থাকতে চলেছে, কেমন থাকবে আপনাদের কর্মের জায়গা, উন্নতি কতটা হবে, উন্নতি হবে কিনা এবং বিজনেসের জায়গায় আপনাদের কীরকম থাকতে চলেছে সেই সম্পূর্ণ আলোচনা আজকে করব। পুরো ভিডিওটি দেখবেন, কারণ এমন অনেক কিছু প্রেডিকশন আছে যেগুলো যদি আপনারা আগে থেকে জেনে যান তাহলে আপনাদের জন্য অত্যন্ত উপকার হবে পরবর্তী ডিসিশনগুলো নিতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মেষ রাশি হচ্ছে রাশি চক্রের প্রথম রাশি। মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং মেষ রাশির তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব। সামনের যে বছরটি আসতে চলেছে অর্থাৎ 2025, সেটিও কিন্তু মঙ্গলের বছর হতে চলেছে। তো কেমন যাবে আপনাদের আর্থিক অবস্থা কীরকম থাকবে, আজকের ভিডিওটি এই বিষয় নিয়ে। 2025 একটি পরিবর্তনের বছর হতে চলেছে। বহু মেজর প্ল্যানেট নিজেদের রাশি পরিবর্তন করবে। যখন এই মেজর প্ল্যানেটগুলো নিজেদের রাশি পরিবর্তন করবে তখন প্রত্যেকটি রাশির ওপর কিন্তু তার প্রভাব পড়বে আপনাদের রাশির ওপরেও। তার কী প্রভাব পড়বে, কতটা ভালো কতটা মন্দ, সেটিতে সম্পূর্ণ ভিডিওটি শুনলে বোঝা যাবে। 2025-এর 29শে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করবে এবং তিনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন। 2025 মে মাসে বৃহস্পতি নিজের রাশি পরিবর্তন করবে, অর্থাৎ তিনি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। 2025 রাহু এবং কেতু নিজেদের রাশি পরিবর্তন করবে। রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। এই যে বড় বড় প্ল্যানেট, মেজর প্ল্যানেট, এরা যখন রাশি পরিবর্তন করবে প্রত্যেকটা রাশির ওপর কিন্তু প্রভাব পড়বে। আপনার পার্সোনাল হরোস্কোপে যাই থাকুক না কেন, যখন এই সমস্ত মেজর প্ল্যানেটের রাশি পরিবর্তন করে তখন প্রত্যেকটা রাশির ওপর তার প্রভাব পড়ে। যেমন শনিদেব আপনার 11th হাউসে ছিল বা এখনও আছে, কিন্তু 2025-এর 29শে মার্চ যখন শনিদেব আপনার 11th হাউস অর্থাৎ কুম্ভ রাশি ছেড়ে আপনাদের 12th হাউসে চলে আসবে, তখন কিন্তু একটা নতুন ফেজ আপনাদের শুরু হবে, যেটাকে বলা হয় শনির সাড়েসাতি। 29শে মার্চ থেকে শনির সাড়েসাতি শুরু হবে। শনি তো মীন রাশিতে প্রবেশ করছে, তাহলে সাড়েসাতি আপনাদের শুরু হবে কেন প্রশ্ন আসতে পারে। শনি যে রাশিতে থাকে তার আগের এবং পরের রাশিতেও কিন্তু সাড়েসাতি বা তার এফেক্ট কিন্তু পড়ে। সাড়েসাতি শুরু হওয়ার কারণে আপনারা দেখতে পাবেন কর্মে কিন্তু স্লো প্রোগ্রেস আসছে, অর্থাৎ যে সমস্ত কাজ আগে আপনারা কয়েকবার করলেই সাকসেস পেয়ে যেতেন 2025-এ কিন্তু সেইটা হবে না। আমি চাইলেই ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে বা ভালো ভালো কথা বলে ভিডিওটি বানাতেই পারতাম, কিন্তু যেটা হতে চলেছে আমি সেটাই বলছি। 2025-এ অনেক কর্ম, অনেক বেশি পরিশ্রম আপনাদেরকে করতে হবে কর্মের জায়গাতে। আগে যে কর্ম আপনারা করতেন, ফল পেতেন, এখন অত তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পেয়ে যাবেন সেটা কিন্তু হবে না। তাই কর্মের জায়গাতে পরিশ্রম কিন্তু আপনাদের বাড়তে চলেছে। এবার শনিদেব আপনাদের কোন হাউসের ওনার বা কোন হাউসের অধিপতি দেখতে হবে। শনিদেব আপনাদের কর্মের হাউস অর্থাৎ মকর রাশি ঘরের অধিপতি এবং আপনাদের 11th হাউস কুম্ভ রাশি ঘরের অধিপতি। তিনি বসেছেন 12th হাউসে বা মীন রাশির ঘরে। যখন কর্ম এবং সাকসেস এই দুটো জায়গার অধিপতি 12 নাম্বার ঘরে গিয়ে বসে, প্রথমত আপনাদের কর্মে কিছু চেঞ্জেস আসতে পারে, অর্থাৎ আপনারা যে কাজ করছেন সেই কাজ চেঞ্জ করে দিতে পারেন, নতুন কোনো কাজে নিয়োগ হতে পারেন বা নতুন কোনো কাজ করতে চেষ্টা করতে পারেন।
যে কাজ করছেন সেই কাজ আপনাদের আর ভালো লাগবে না, নতুন কিছু করতে চেষ্টা করবেন, কাজের মধ্যে হঠকারিতা দেখাবেন। এই সমস্ত কিছু কিন্তু 2025 সালে আপনাদের সাথে হবে। কিন্তু এই জিনিসটা একেবারেই করা চলবে না। যে কাজ করছেন সেই কাজ আপনাদের ভালো নাই লাগতে পারে, তা বলে কর্ম ছেড়ে দিয়ে নতুন কাজে যোগ দেওয়াটা কিন্তু আপনাদেরকে বুঝে শুনে করতে হবে। কর্মের জন্য কিন্তু আপনাদের বিদেশ যেতে হতে পারে বা দেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে যেতে হতে পারে। এমন কোনো কাজ যদি আপনারা করেন যেখানে আপনাদেরকে ট্রাভেল করতে হয়, সেই ট্রাভেলের পরিমাণ কিন্তু বাড়বে। যদি বিদেশে আপনারা চাকরির জন্য ভেবে থাকেন তাহলে 2025-এ কিন্তু ভালো রকম চান্স আছে বিদেশে চাকরি হওয়া, অর্থাৎ বিদেশ বা আপনি যেখানে আছেন সেই ল্যান্ডটাকে ছেড়ে অন্য জায়গায় কিন্তু আপনার চাকরির সম্ভাবনা কিন্তু থাকছে। এমন কোনো কাজ যদি আপনারা করেন যেখানে বৈদেশিক জিনিসপত্র নিয়ে কাজ হয়, তাহলে কিন্তু সেই কাজটা আপনাদের জন্য শুভ হতে চলেছে, সেই কাজটা কিন্তু ভালো হতে চলেছে। 2025-এ কিন্তু ট্রান্সফার হওয়ার চান্স খুব ভালো রকমভাবে আছে। আপনার ওপর লেভেলের লোকের সাথে বা বসের সাথে কোনো রকম ঝামেলায় জড়াতে পারেন, তারা আপনাকে কোনো জায়গায় ট্রান্সফার করিয়ে দিতে পারে, অর্থাৎ দূরে কোথাও ট্রান্সফার করিয়ে দিতে পারে, অথবা আপনার কাজটাই এমন হলো যেখানে আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। যে কাজ করছেন সেই কাজ ছেড়ে অন্য কোনো কাজে অন্য কোনো জবে আপনারা নিয়োগ হতে পারেন, সেটা হতে পারে, কিন্তু নিজে থেকে ছেড়ে দেওয়াটা কিন্তু ঠিক হবে না 2025-এ। 2025-এর প্রথম 4 মাস কিন্তু আপনাদের খরচ প্রচণ্ড পরিমাণে বাড়বে। লাক্সারি জিনিস কেনার জন্য আপনাদের খরচ হতে পারে। এমন কোনো জিনিস আপনারা কিনতে পারেন যেটার জন্য খরচ হবে, কিন্তু পরবর্তীকালে সেই জিনিসটা হয়তো আপনাদের সেরকম কাজেই লাগবে না। বেকার কোনো জায়গায় আপনারা টাকা খরচ করতে পারেন। মোট কথা এই 4টে মাস, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টে মাস আপনাদের কিন্তু অর্থ খরচ খুব ভালো রকমভাবে হতে চলেছে। 2025-এর প্রথম 4 মাস বিদেশ যাওয়ার চান্স খুব ভালো রকমভাবে দেখাচ্ছে। বিদেশ আপনি যে কোনো কারণে যেতে পারেন, সেটা ব্যবসার জন্য হতে পারে, চাকরির জন্য হতে পারে, ঘুরতে যেতে হতে পারে, অথবা আপনারা এডুকেশন পারপাসেও কিন্তু বিদেশ যেতে পারেন। বিদেশ যাওয়ার চান্স এই সময় হাইলি আছে। যদি আপনারা যেতে চান বা এই 4 মাসের মধ্যে আপনারা চান বিদেশে সেটেল হতে বা জব চাইছেন বিদেশে, তাহলে আপনারা চেষ্টা করতে পারেন। গোচরে কিন্তু এই সময় খুবই পজিটিভ দেখাচ্ছে। 2025-এর মে মাসে যখন রাহু আপনাদের 11th হাউসে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু আপনাদের খরচপাতি কিছুটা কমতে দেখা যাবে। সেই সময় আপনাদের আয় কিছুটা বৃদ্ধি হবে। বৃহস্পতি এবং রাহুর কানেকশন তৈরি হবে, যেটা কিন্তু আপনাদের আয় বৃদ্ধিতে সাহায্য করবে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এই সমস্ত জায়গায় যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে একটু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। তবে স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের 2025 সালে থাকছে, বিশেষ করে মে মাসের পর থেকে। ব্যবসা জায়গায় কিরকম যেতে চলেছে দেখুন। 7th হাউস থেকে আমরা ব্যবসা দেখি। আপনাদের 7th হাউস অর্থাৎ তুলা রাশি ঘরের অধিপতি শুক্র, তিনি কিন্তু জানুয়ারি মাসে আপনাদের 11th হাউস কুম্ভ রাশির ঘরে থাকবে শনিদেবের সাথে। 11th হাউসের ওনার 11th হাউসেই থাকছে এবং সাথে সপ্তমপতি বা সপ্তম ঘরের অধিপতি সেখানে থাকার কারণে ব্যবসায় কিন্তু আয় উন্নতি বৃদ্ধি হবে। কিন্তু ফেব্রুয়ারি মাসে শুক্র আপনাদের মীন রাশির ঘরে বা 12th হাউসে প্রবেশ করছে। যদিও সেখানে শুক্র উচ্চ হয়ে থাকে, তবুও 7 এবং 12-র এই যে কানেকশন তৈরি হচ্ছে, একটা জিনিস কনফার্ম, যদি আপনারা ব্যবসা করেন সেখানে আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট হবে। ফেব্রুয়ারি মাসেই ইনভেস্টমেন্ট হবে এবং ফেব্রুয়ারি মাসে ইনভেস্ট যদি আপনারা করেন সেই ইনভেস্টমেন্ট কিন্তু নেগেটিভ দেখাচ্ছে, তাই ইনভেস্টটা ফেব্রুয়ারি মাসে না করাই ভালো হবে। মার্চ, এপ্রিল থেকে ইনভেস্ট যদি আপনারা ঠিক করে করেন, সেই ইনভেস্টমেন্ট কিন্তু পজিটিভ ওয়েতে আপনাদের কাছে ফেরত আসবে। তাই মার্চ, এপ্রিল মাসে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন। 2025 সালে সেলফ এমপ্লয়দের জন্য কিরকম যেতে চলেছে? 2025 সাল সেলফ এমপ্লয়দের জন্য
প্রথম 4 মাস কিন্তু পজিটিভ যাবে, তারপরে কিন্তু একটুখানি নেগেটিভ বা মন্দা যেতে পারে। কিন্তু যারা ডক্টর বা এমন কোনো কাজ করছেন যেখানে রিসার্চ রিলেটেড, সেই সমস্ত সংক্রান্ত নিয়ে যারা সেলফ এমপ্লয় তাদের জন্য কিন্তু পজিটিভ যাবে। সবাই তো আর রিসার্চ রিলেটেড নিয়ে কাজ করবে না, তাই অ্যাভারেজ যেতে চলেছে 2025 সাল সেলফ এমপ্লয়দের জন্য। 2025-এই ব্যবসা যারা করছেন তারা নতুন কোনো ব্রাঞ্চ খুলতে পারেন, নতুন কোনো আউটলেট কিন্তু আপনারা খুলতে পারেন। 2025-এ এমন কোনো স্কিম আসতে পারে যেখানে দিয়ে দেনাদেন বা রাতারাতি পয়সা ডবল করে দেওয়ার কথা বলবে। সেই সমস্ত স্কিমে একেবারেই পয়সা ইনভেস্ট করবেন না, সেই পয়সা কিন্তু লসে যেতে পারে। 25 সালে যতই শনির 7.5 আপনাদের শুরু হোক না কেন, যদি ঠিকভাবে কাজ করতে পারেন এবং পরিশ্রম করতে পারেন, কারণ শনিদেব আসেই রাশিতে পরিশ্রম করতে হবে এটা বোঝাতে, বাস্তব এটা বোঝাতে, তাহলে অবশ্যই আপনারা উন্নতি কিন্তু করতে পারবেন। পরিশ্রম আপনাদেরকে বেশি করতে হবে, এটা আপনারা আগে থেকে জেনে নিন। এই ছিল 2025-এ আপনাদের অর্থ ভাগ্য কীরকম থাকবে সেই নিয়ে একটি ভিডিও। যদি আপনাদের ব্যক্তিগত কোনো কিছু জানতে হয় তার জন্য ব্যক্তিগত হরোস্কোপ দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে প্রেডিকশনটি ছিল এটা সম্পূর্ণ গোচরের ওপর ডিপেন্ড করে। যদি আপনারা চান আমার সাথে কন্ট্যাক্ট করতে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতেই পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।